আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে দেখাবো আমাদের এলাকায় এই ডালটাকে মোটা ডাল নামে পরিচিত। আপনাদের কে কোন নামে ডাকেন একটু জানাবেন। সেই ডালটারই আজকে ভর্তা বানাবো। দুর্দান্ত হয় এই ভর্তাটা। যে যে খেয়েছেন সে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনারা কে কীভাবে ভর্তাটা তৈরি করেন তাও শেয়ার করবেন। আমি ভর্তাটা বানানোর জন্য প্রথমেই ভর্তাটাতে ডালটাতে পরিমাণ মতো লবণ দিয়ে এবং পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ দিয়েছি। পানিটা এই পরিমাণে সেদ্ধ দিয়েছি যাতে ডালটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। ডালটা সেদ্ধ হওয়ার সাথে সাথে নামিয়ে নিয়েছি। এবার একটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে তেলের উপরে হালকা ভেজে নিয়েছি। আর ধনেপাতাটা আমার ফ্রোজেন করাই থাকে বাসায় সব সময়। সেই ফ্রোজেন করা ধনেপাতাটাকে হালকা তেলে একটু ভেজে নিয়েছি। আর 2-3টে শুকনো মরিচ ভাজা। আপনারা এখানে চাইলে শুকনো মরিচগুলো পুড়িয়ে নিতে পারেন বা পেঁয়াজ ভাজা ছাড়াও খেতে পারেন বা ধনিয়া পাতাটা কাঁচাও দিতে পারেন। কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়েছিল একটু ভেজে নিলে গ্রানটা অনেক বেশি সুন্দর আসে। আমরা বাঙালিরা যেহেতু ভর্তা প্রেমী, তাই ভর্তা যত বেশি টেস্ট হবে, যত বেশি দুর্দান্ত হবে, মাছ, মাংস, ডিম, পোলাও, রোস্ট, বিরিয়ানি সব আমাদের কাছে একটু ভালো লাগবে না সেখানে যদি ভর্তা থাকে। তাই ভর্তাটা অবশ্যই হতে হবে খুবই মজাদার। তাই এখানে আমি পেঁয়াজ, মরিচ, ধনেপাতা সবটাই ভেজে নিয়েছি। আরও একটু পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ, মরিচ এবং ধনেপাতাটাকে চটকে নিয়েছি। এবার ডালের কিছুটা থাকে, এই ডালটা একদমই ম্যাশ হয়ে যায় না, এটা কিছুটা একটু দানা দানা থাকতে চায়। সেটাকে আপনি হাতে একটু ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন বা একটু দানা দানাও রাখতে পারেন। দানা দানা রাখলেও ডালের ভর্তাটা অনেক বেশি মজাদার হয়। আমি এভাবে বেশ কিছুক্ষণ চটকে নিয়েছি। এবার ধনেপাতাগুলো দিয়ে খুব ভালোভাবে মরিচ এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনারা যারা এই ভর্তাটাকে এভাবে না খেয়ে আবার বেটেও খেতে পারেন। চুলায় প্রথমে রুটি সেঁকি আমরা যেই তাওয়ায়, সেই তাওয়াতে এই ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে ভেজে নেবেন। ভেজে শুকনো অবস্থায় এগুলোকে পাটায় গুঁড়ো করে অল্প অল্প পানি দিয়ে তার সাথে শুকনো মরিচ বা কাঁচা মরিচ, ধনেপাতা, লবণ দিয়ে খুব ভালোভাবে বেটেও খাওয়া যায়। সেই ভর্তাটাও অনেক বেশি মজার হয়। আমি আজকে সেই শুকনো পাটায় বাটার মতো এনার্জি ছিল না, তাই আমি এটাকে হাতে এভাবে বেটে নিয়েছি, মাখিয়ে নিয়েছি সেদ্ধ করে। সেদ্ধ ভর্তাটা যেমন একটা মজা, আর যদি আপনি শুকনো অবস্থায় বেটে ভেজে ভর্তা বানান সেটার ভর্তা আরও বেশি টেস্ট। আপনারা চাইলে এখানে ডাল ভর্তাটায় সরিষার তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ডালের ভর্তায় সরিষার তেল কেন যেন ভালো লাগে না, তাই আমি এখানে কোনো সরিষার তেল ব্যবহার করব না। আমি এভাবেই ভর্তাটাকে রেখে দেব। আমার ভিডিও এডিটিং করার সময় ভর্তাটা এত লোভনীয় ছিল দেখেই বা চটকানো দেখে আমার আবার খেতে ইচ্ছে করছে। আমি বাসায় বরাবরই ভর্তা একটু বেশি পছন্দ করি, আমরা প্রায় খেয়ে থাকি। তো এখন আমি ভর্তাগুলো আপনার বাসায় যে কজন মানুষ সেই কজনের জন্য ভর্তাটা আপনি ভাগ করে নিতে পারেন। খুবই মজাদার একটা ভর্তা। কেউ বিশ্বাস করবেন না হয়তো না খাওয়া পর্যন্ত। আর যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভর্তাটা কেমন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।